হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নিদ্রাপান। তো এই নিদ্রাপান কি, কিভাবে কাজ করে, A to Z সবকিছু হাতে কলমে বুঝাই দিব। কিভাবে সত্যের উপর প্রয়োগ করবেন সেটাও জানাই দেব। ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ এগুলা কাজ একটু ১৯-২০ যদি করে ফেলেন, ভুল ভ্রান্তি যদি করে ফেলেন, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব কেন আপনি নিজের ক্ষতি করবেন? পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ প্রয়োগ করবেন, ১০০% আপনার কাজ হয়ে যাবে। আর যখনই ভুলভ্রান্তি করবেন, ছোটখাটো নিয়ম মিস্টেক করবেন, তখন কিন্তু আপনার কাজটা হবে না। তো নিদ্রাপান কাকে বলা হয়? নিদ্রাপান সেটা হচ্ছে শত্রুর উপর বাণটা প্রয়োগ করা মাত্র শত্রু যখন ঘুমাবে, ঘুমের মধ্যে সে মারা যাবে। ঘুমের মধ্যে সে মারা যাবে। সবাই ভাববে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা অন্যান্য সমস্যায় মারা গেছে। কিন্তু তাকে যে বাণটা প্রয়োগ করা হয়েছে, এটা কোনোভাবেই ঘুণাক্ষরে টের পাবে না, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বানের কাজগুলা এত নিখুঁত হয়ে থাকে, নিদ্রা বানের কাজগুলা। সবথেকে নিরাপদ বান যদি বলতে চান, সবথেকে নিরাপদ বান হচ্ছে নিদ্রা বান এবং অ্যাক্সিডেন্ট বান। অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, আর এটা হচ্ছে ঘুমের মধ্যে মারা যায়। এগুলো হচ্ছে সবথেকে নিরাপদ। তো সাপও মরল, লাঠিও ভাঙলো না, বিষয়টা একই। তো আপনারা যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, কোনোভাবে বাঁচতে পারছেন না, মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না, টাকা পয়সা, জমি, সম্পর্ক বিভিন্নভাবে শত্রুতা তৈরি হতে পারে। বন্ধু কিন্তু তৈরি হতে প্রায় অনেক দিনই টাইম লেগে যায়, কিন্তু শত্রুতা তৈরি হতে কিন্তু কোনো রকম টাইম লাগে না। ২ সেকেন্ডের মধ্যেই শত্রুতা, ১ সেকেন্ডের মধ্যে শত্রুতা, ১ মিনিটের মধ্যে শত্রু হয়ে যেতে পারে। এটা আপনি বলতেই পারবেন না। তো যাই হোক, শত্রু যখন অনেক বেড়ে যায়, দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন করার আর কিছু থাকে না। তখন আপনি বানের আশ্রয় নিতে পারেন। এই বানটি প্রয়োগ করলে ১০০% ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মারা যাবে। তো যাই হোক বন্ধুগণ, আর বেশি কথা বলবো না। আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, আমি নিয়মিত বান, বশীকরণ, জিনপরি, সাধনা, টোটকা, তদবির, এগুলা ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত সব ভিডিও রয়েছে, আমি সবগুলোই এই চ্যানেলে দিয়ে থাকি একটা করে। আপনারা এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুগণ, এই নিদ্রা বানটি প্রয়োগ করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই কাগজের উপরে লাল কালি দিয়ে আপনি সম্পূর্ণ নকশা লিখতে হবে। লাল অথবা জাফরান কালি, যেটা পারবেন আপনি সংগ্রহ করে নিয়ে আপনি নকশাটা লিখবেন। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র কাগজ যেন হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। বিষয়টা মাথায় রাখবেন, লক্ষ্য রাখবেন। দেন আপনি যখন নকশা অঙ্কন করবেন, একটা স্কেল ব্যবহার করবেন, কারণ তেড়া বেঁকা হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আপনি স্কেল ব্যবহার করলে স্ট্রেট ফরওয়ার্ড যেভাবে আছে ওইভাবে আপনি নকশাটা লিখতে পারবেন। তো এইভাবে করে মূলত আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে, এবং আপনি নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়। আর এই নকশাটা যে কোনো দিনই লেখা যায়, তবে শুক্রবার দিনটাই নকশা লেখার জন্য উত্তম। আপনি শুক্রবার দিনে সময় না পেলে অন্য কোনো দিনও লিখতে পারবেন, সমস্যা হবে না। তবে শুক্রবার দিনে যদি নকশা লেখেন, নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে, দ্বিগুণ হয়ে যাবে। আর যখন আপনি অন্য দিনে করবেন, তখনও কাজ হবে, এটা কাজ ব্যর্থ না। ওই দিনও কাজ হবে, তবে নকশার ক্ষমতা একটু কম থাকবে এবং শুক্রবারে বেশি থাকে। আশা করি বুঝাতে পেরেছি। আমি খুঁটিনাটি সব কিছু বলে দিচ্ছি। অন্যান্য তান্ত্রিক কিন্তু আপনাদের এভাবে বুঝাবে না। আমি সবকিছু খোলামেলাভাবে পুরো বুঝিয়ে দিই, কারণ আপনারা বুঝতে না পারলে কাজ কীভাবে করবেন? আপনি সফল মানে আমি সফল, আপনি ব্যর্থ মানে আমি ব্যর্থ, এটাই আমার লক্ষ্য। অন্যান্য তান্ত্রিকদের সাথে আমার তুলনা করলে হবে না। ওরা কিন্তু আমার মতো করে বুঝাবে না, ওরা ভং-সং করে একটা নিয়ম বলে দিল, কাজ হয়ে গেল। তো আমি কোনো কঠিন নকশা আপনাদের দেই না। আমি যেগুলো সহজ তদবির, সেগুলো কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো যাই হোক বন্ধুগণ, আমাকে ভালো লাগলে, আমার ব্যবহার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুগণ, আপনারা এই নকশাটা অঙ্কন করবেন। এই নকশাটা আপনাকে ১০ মিনিটের মধ্যে লিখতে হবে। ১০ মিনিটের একটা ন্যানো সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। ১০ মিনিটের মধ্যে পরিপূর্ণ কার্যক্রম আপনাকে শেষ করে ফেলতে হবে। দরকার হলে আপনি আগে প্র্যাকটিস করে নেবেন। আপনি দরকার হলে প্র্যাকটিস করে নেবেন। আর ভিডিওটা কমপক্ষে ৫-৬ বার দেখবেন। তাহলে নিয়মটা মুখস্থ ঠোঁটস্থ হবে। তাহলে কোনো রকম আর সমস্যা থাকবে না।
তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার বর্তমান ঠিকানা। শত্রুর নাম, পিতার নাম এবং তার বর্তমান ঠিকানা নকশার নিচে আপনাকে বাংলাতে অথবা আরবিতে যে ভাষায় ভালো পারেন সে ভাষায় আপনি লিখে দিতে পারবেন। এটা কোনো বাধ্যবাধকতা নাই। আপনি ইংরেজিতেও দিতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নিতে হবে। তো নকশা যখন কমপ্লিট হয়ে যাবে, নকশাতে আপনার সূরা নাস একবার করে ফু দিতে হবে, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা একবার করে নকশার উপর ফু দিবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এখন এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে, যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন, আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আপনি শুধু অপেক্ষা করবেন মাত্র 1 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। 70 ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এটা খুব পাওয়ারফুল ও শক্তিশালী একটা তদবির। আপনারা পরীক্ষামূলকভাবে কারো উপর প্রয়োগ করবেন, যে আদতীয় সত্য যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অনুমতি ব্যতীত কাজ হয় না, আপনারা জানেন। যে কোনো সিদ্ধগুরুর থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটা করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যদি পরিচিত কোনো সিদ্ধগুরু না থাকে, আমার থেকে অনুমতি নিতে পারবেন। আমার থেকে অনুমতি নেওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত, আপনার নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে। অনেকে আছেন যারা কমেন্টের নাম না লিখে কাজ করেন। তো ভাই, কমেন্টের নাম না লিখলে তো আপনি অনুমতি পেলেন না, তাহলে আপনাকে কাজ হবে কিভাবে? কারণ একটা যে কোনো গুরুর থেকে অনুমতি নিয়ে আপনার কাজ করতে হবে। আমার থেকে অনুমতি নিতে হবে তার কোনো কথা নেই, সিদ্ধ গুরু হতে হবে যে কোনো, তার থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন। আর আমার থেকে অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, নিজের নাম লিখতে হবে কমেন্টে, তাহলে অনুমতি পাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব? তো এইভাবে আপনারা কাজ সম্পন্ন করবেন, ইনশাল্লাহ আপনারা আর কিছু করতে হবে না, কাজ হয়ে যাবে। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে এসে যোগাযোগ করবেন। যে কোনো ব্যক্তিগত সমস্যার সমাধান করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর আমার ব্যবহার ভালো লাগলে, আমার কথাবার্তা ভালো লাগলে, ভিডিওর নিয়ম ভালো লাগলে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।